তোমার বাবা তোমার পিছনে। হাসরের ময়দানেও আল্লাহ পাক কইব, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম। হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা দিয়া কইব, ও উলামায়ে কেরাম, সাধারণ মানুষ থেকে আলাদা হও। সাধারণ মানুষ থেকে আলেমদেরকে আল্লাহ আলাদা করে নিব, পর্দা আড়াল দিয়া দিব পর্দার। সাধারণ মানুষ উলামায়ে কেরামকে দেখবে না। উলামায়ে কেরামের পর্দার আড়ালে নিয়ে আল্লাহ একজন জিগাইব, একজন আলেম সে মানুষ, মাদ্রাসার ছাত্র সে মানুষ, ফেরেশতা নয়, ভুল হতেই পারে। আল্লাহ পর্দার ভিতরে নিয়ে জিগাইব, কেন তুমি ভুল করেছো, কেন তুমি অন্যায় করেছো, কেন তুমি ভুল করেছো। তখনই ওই আলেম কইব, মালিক তোমার কোরআনের ইজ্জতে আমি মাপ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কলিজা তখন নরম হয়ে যাইব। আল্লাহ পাক কইব, বান্দারে, দুনিয়ার জমিনও আমি তোমার সিনাটারে চয়েস কইরা তোমার সিনায় আমি আমার কালামকে আমানত রাখছি। হাজারো হাজারো সিনার ভিতরে তোমার সিনাটাকে আমি আল্লাহ চুজ করেছি। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলতেছে, হাজারো হাজারো বান্দা বান্দির ভিতর থেকে যার সিনাকে আমি আল্লাহ চয়েস করেছি, এবার সে রিকশাওয়ালার ছেলে হোক, এবার সে কোনো দিন মজুরের ছেলে হোক, এবার সে কোনো গরিবের সন্তান হোক, সিনাকে যদি আমি আল্লাহ চয়েস করি, ওই সিনাতে আমি আমার কালাম আমানত রাখি। এমপির ছেলে হলেই হাফেজে কোরআন হয় না, মিনিস্টারের পোলা হইলেই হাফেজ হওয়া যায় না। কোরআনের হাফেজ ক্ষমতা দিয়ে কিনা যায় না, অর্থ দিয়ে কিনা যায় না। আল্লাহ বলে, এটা আমার একান্তই নির্বাচন। নবী কারে বানাবো, এটা যেমন আমার নির্বাচন। আলেম মুফতি মুহাদ্দিস কারে বানাবো, এটাও আমি আল্লাহ নির্বাচন। ও বান্দা, তোমার সিনায় কালাম দিয়েছি জাহান্নামের আগুনে সিনা জ্বালানোর জন্য নয়। যাও, আমি আল্লাহ তোমাকে কোরআনের ইজ্জতে মাফ করে দিছি। ওয়ালা উবালি ওয়ালা উবালি ওয়ালা উবালি, আমি আল্লাহ কারো কোনো পরোয়া করলাম না, আমি কারোর মুখের দিকে চাইলাম না। যাও, তোমার মাফ করে দিছি। এই মাফ করাটা হাসরবাসী সাধারণ মানুষ দেখবেও না, শুনবেও না। একজন আলেমকে আল্লাহ কি জিগাইছে, হাসরবাসী মানুষ দেখবেও না, শুনবেও না। উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ হাসরের ময়দানে পর্দার ভিতরে রেখে আল্লাহ ইজ্জত রক্ষা করব। আজ আমি দুনিয়ার মানুষ, একজন আলেমের ইজ্জত আমি বাজারে নষ্ট করলাম, একজন মাদ্রাসার ছাত্রের ইজ্জত আমি চার দোকানে বৈশা নষ্ট করলাম। আমার আল্লাহ যদি দোষ গোপন রাখতে পারলো, আমি মানুষ হয়ে আলেমের দোষ গোপন রাখতে পারলাম না, আমি ইমামের দোষ গোপন রাখতে পারলাম না। আল্লাহ গোপন রাখে, আমি পারি না। আমি কত বড় নালায়েক, কত বড় নালায়েক। ওই দিন আল্লাহ পাক কইব, যাও তুমি জান্নাতে যাও। তখনই কইব, মালিক আমি একা যাবো না, আমার আম্মা আব্বার সাথে দাও। বাপ মা যদি সেদিন জাহান্নামে থাকে, আল্লাহ পাক কইব, যাও আমার কোরআনের পাখির বাপ মারে জাহান্নাম থেকে তুইলা আনো। বাপ মাকে জাহান্নাম থেকে তুইলা আনার সময় তার দাদা দাদি কইব, মালিক আমরাও তো তার দাদা, আমরাও তো তার নানা, আমাদেরকেও একটু মাফ করো। তখন তার সন্তানদেরকে কয়ে দেব, তোমরা তো তোমাদের সন্তানের ওসিলায় মাপ পাইছো, কিন্তু আমরা কম মায়া করি নাই নাতিটারে, একটু আমাদের কথা যায় কইও। তখন তার আব্বা মায়া কইব, বাবা তুমি যদি তোমার মা বাবা সারা জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাবো না। আল্লাহ কইব, যাও ফেরেশতারা যাও, তার দাদা দাদি নানা নানিরে তুইলা আনো। এলাকার মানুষেরা ধরব, ভাইরে তোমরা তো নাতির সুপারিশে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরা তো ওই এলাকার কিছু মানুষ জাহান্নামে পড়ে আছি। যেই মাদ্রাসায় তোমার নাতিটা পড়ালেখা করে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আমরা ওই মাদ্রাসার দেখাশোনা করছি, আমরা ওই মাদ্রাসার পড়াশোনার সুযোগ ব্যবস্থা করে দিছি, তোমাদের নাতিটার পড়ালেখার একটা সুযোগ করে দিছি, কম হোক বেশি হোক সহযোগিতা করেছি, একটু যায় কইও। তখন তার দাদা দাদি নানা নানি এসে কইব, ভাই যেই মাদ্রাসায় পইরা তুমি হাফেজ হয়েছো, যেই মাদ্রাসায় পইরা তুমি আলেম হয়েছো, ওই এলাকার কিছু মানুষ জাহান্নামে এখনো পইরা রয়েছে। তখনই আল্লাহর কাছে সুপারিশ করবো, মালিক যাদের সহযোগিতায় আমি
কোরআনের পাখি হয়েছি, ওই মানুষগুলি ছাড়াও আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন কই বোঝাও ওই মানুষগুলার উঠে আনো, দুইটা সারিতে দাঁড় করানো হবে, মাঝখান দিয়ে তারে ছেড়ে দেওয়া হবে। দেখো তোমারে কয়জনে চিনে, তুমি কাদেরকে চিনো। হাদিস শরীফে নবী বলেন, একজনে পরিচয় দিয়া কইব, হুজুর আমাকে আপনি চিনছেননি, কে তুমি? কানাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনারে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইছিলাম। আরেকজনে কইব, হুজুর আমারে আপনি চিনছেননি, আনাল্লাযী ওয়াহাবতুকা ওযুয়া, আমি আপনাকে এক বদনা ওযুর পানি দিয়েছিলাম। নবীজি ছোট ছোট সহযোগিতা যারা করছে তাদের কথাটা বলছেন, এতে বুঝাইলেন বড় বড় সহযোগিতা যারা করছে তাদের কথা তো তারা বলবেই। তখনই সে কোরআনের পাখি কইব, আল্লাহ আমি সবাইকে চিনছি, আল্লাহ আমি সবাইরে চিনছি। তখন মালিক কইব, যাও, একজন বর যেভাবে বর যাত্রী লইয়া জান্নাতে ঢুকে, তুমিও তাদেরকে লইয়া জান্নাতে ঢুকে যাও। ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আল্লাহ কয় বান্দারে শুন, তোর এলাকার মাদ্রাসা আমি আল্লাহ তোর জন্য রহমত বানায় রাখছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তোমার এলাকার মাদ্রাসা তোমার জন্য রহমত, তোমার এলাকার হাফেজ আলেম তোমার এলাকার জন্য রহমত। যেখানে রহমত থেকে সেখানে গজব আসে না, রহমতের চাদর দিয়ে আল্লাহ এলাকারে ঢাইকা রাখে। আল্লাহ পাকের আসমানি জমিনি গজব থেকে যদি বাঁচতে চাই, মাদ্রাসাকে মহব্বত করা লাগবে। এজন্য রাসূল কইছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈদান ফালা তাকুন খামিসা। 5 নাম্বার দলে কেউ যায়ও না, 4 দলের ভিতরে তাইকো। মাদ্রাসায় পড়তে পারো না, পড়াইতে পারো না, মহব্বত করো, সহযোগিতা করো। 5 নাম্বারে কেউ যায়ও না, বিদ্বেষ রাইখো না, দুশমনি রাইখো না, ক্ষতি করার চেষ্টা করো না। মাদ্রাসা কেউ বন্ধ করতে চাইবা, আল্লাহ কয় আমি তোমার জীবন বন্ধ করে দিব। কারণ এই মাদ্রাসার উসিলায় আমি তুমি মেম্বারকে মেম্বারের চেয়ারে বসায় রাখছি, এই মাদ্রাসার উসিলায় তুমি চেয়ারম্যানের চেয়ারে বসায় রাখছি, এই মাদ্রাসার উসিলায় আমি আল্লাহ তোমাকে হাঁটবার সুযোগ দিচ্ছি, তোমাকে ব্যবসা করার সুযোগ দিচ্ছি। কোরআনের শিক্ষা চালু আছে বিদায় আমি আল্লাহ এখনো জমিন টিকায় রাখছি। অতএব মাদ্রাসা টিকাও, যদি নিজেরা বাঁচতে চাও। মাদ্রাসা ধ্বংস করবা, আমি তোমাদেরকে ধ্বংস করে দিব। অতএব মাদ্রাসার কোন ছাত্ররা যদি আমি খাওয়াই, কেউ বলবো না আমি মাদ্রাসার ছাত্র খাওয়াই, বলবেন এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। আমি মাদ্রাসায় টাকা দিয়ে সাহায্য করি, এর অর্থ এই নয় আমি মাদ্রাসা টিকায় রাখছি, বরং আল্লাহ বলেন কথাটা ঘুরায়, মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। ঠিক কিনা জোরে হোক। অতএব সন্তান দিয়া সহযোগিতা কইরা, নিজের আওলাদকে দিয়া সবচেয়ে বড় সহযোগিতা হলো আওলাদকে মাদ্রাসায় পড়ানো। রাজি আছি না ইনশাআল্লাহ? হাসরের মাঠে আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহর কুদরতি হাতে পাগড়ি পরার নিয়ত, আল্লাহ আমাদের সন্তানকে হাফেজ আলেম বানাও, আমাদের নাতি নশা থেকে আল্লাহ তুমি হাফেজ আলেম কবুল করো। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আযমাল খালকি ওয়া আশরাফাল খালকি ওয়া আহসানাল খালক وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نزمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء وفي رواية النملة في جحرها أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बुबकर उमर नक्श कदम तेरा न चूरा उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बुबकर उमर नक्श कदम तेरा न छूरा आयुशाक नबी वाकी असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह
मोहब्बत आवाज दिया ला इलाहा इल्लल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हा किस लम्हे कोई फضل इलाही, हर वक्त दरे क़ल्ब ख़ला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर की दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া ইমদাদুল উলুম চাকুন্দিয়া চুপনগর ডুমুরিয়া খুলনা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর, যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতি বাগানের জান্নাতি সামিয়ানার নিচে আমাকে আপনাকে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, দুই ধরনের শিক্ষা আমাদের সমাজে চলে। একটা হলো জাগতিক শিক্ষা, আরেকটা হলো দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষা বলতে আমরা বুঝি স্কুল কলেজ ভার্সিটি, আর দ্বীনি শিক্ষা বলতে বুঝি কোরআনী শিক্ষা। এই দোনোটা শিক্ষাই দরকার, একটা বাদ দিয়ে আরেকটা হয় না। মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয় না, মুফতি মুহাদ্দিস বের হয়। স্কুল কলেজ ভার্সিটি থেকে মুফতি মুহাদ্দিস বের হয় না, ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয়। একটা দেশ বা একটা জাতি চলতে হলে মুফতি সাহেবের যেমন দরকার, ডাক্তারেরও তেমন দরকার। কিন্তু তুলনামূলক যদি বিশ্লেষণ করি কোন শিক্ষাটার বেশি প্রয়োজন, তাহলে আমরা দেখব দুই শিক্ষার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। 19-20 নয়, আসমান জমিন ব্যবধান।
পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানে আল্লাহ এর জবাব দিয়েছে। তফাতটা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ পাকের ভাষায় কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, মানুষকে মানুষ বানায়। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। কেন আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে আনলেন, মানুষ সৃষ্টির কথা পরে নিলেন? অথচ বাস্তবতায় আমরা দেখি মানুষ আগে জন্ম নেয়, তারপরে বিদ্যা অর্জন করে, যেটাই করুক। কিন্তু এখানে আল্লাহ বাস্তবতার ভিন্ন করলেন। মানুষ সৃষ্টির কথা নিলেন পরে, কোরআন শিক্ষার কথা আনলেন আগে। রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিখান, মানুষ সৃষ্টি করেন। কেন এমন হওয়ার কথা ছিল? রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেন, তারপরে কোরআন শিখান। এটা ছিল নিয়ম, সিস্টেম। কিন্তু আল্লাহ সিস্টেম ঘুরায় ফেললেন। কেন ঘুরালেন? এই কেনর জবাব দিতে যায় মুফাসসিরিনে কেরাম প্রত্যেকেই যার যার তাফসীরে এর ব্যাখ্যা করেছেন। আল্লাহ একথার ইঙ্গিত দিলেন, মানুষ তখনই তুমি আমি আল্লাহর কাছে মানুষ যখন তোমার কাছে কোরআনের শিক্ষা থাকবে। তোমার জীবনে যখন হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, আমি আল্লাহর পরিচয়, আখিরাতের ফিকির, এগুলি যখন তোমার জীবনে থাকবে, পাওয়া যাবে, তখনই তুমি আমি আল্লাহর কাছে মানুষ। আর যদি এই জিন্দিগি তোমার না থাকে, মন চাহি জিন্দিগি চলে, আমি আল্লাহর কাছে মানুষ না, মানুষের কাছে মানুষ হলো, আমার কাছে তুমি মানুষ না। যে মানুষটার জীবনে হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, বৈধ নাই, অবৈধ নাই, যা পায় তা খায়, যা করতে মন চায় তাই করে, যেখানে রাত কাটাতে মন চায় তার সাথেই রাত কাটায়, আল্লাহ বলেন সে হাতে পায়ে মানুষ হলো, দেখতে মানুষের মতো হলো, আমি আল্লাহর কাছে সে হায়ওয়ানের মতো। উলাইকা কাল আনআম। অন্যত্র আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, সে হায়ওয়ানের মতো। একজন হায়ওয়ান, একটা গরু, একটা ছাগল, পশু পাখি, তাদের জীবনে যেমন বৈধ নাই, অবৈধ নাই, হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই। গরু যা মন চায় তা খায়, গরু যা করতে মন চায় তা করে। একটা হায়ওয়ান যার সাথে মন চায় তার সাথে মিলে। তুমি মানুষ হয়েও যদি তার মতোই চলো, তাহলে আমি আল্লাহর কাছে তোমার জীবন আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? তাহলে কোরআনের শিক্ষা আল্লাহর ভাষায় মানুষকে মানুষ বানায়, আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাতে হয়। আর আল্লাহ বলেন মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। যে ডাক্তার ডাক্তার হওয়ার পরেও 20,000 টাকার লোভে পড়ে নর্মাল ডেলিভারি কেসের রোগীকে অপারেশন করে, সিজার করে, ভালো করে ডাক্তার জানে যে নর্মাল ডেলিভারি হবে, তারপরেও কয় না, সিজার করতেই হবে, নয়তো মাও মারা যাবে, বাচ্চাও মারা যাবে। ভুল রিপোর্ট যে ডাক্তারে দিল, মাত্র 20,000 টাকার লোভে পড়ে, মাত্র 30,000 টাকার লোভে পড়ে। যে ডাক্তারের কাছে টাকার দাম আছে, আমার একজন সুস্থ মার জীবনের দাম নাই, এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? সে ডাক্তার হয়েছে বাট মানুষ হতে পারে নাই। যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানাতে যেয়ে, কালভার্ট বানাতে যেয়ে রড না দিয়া বাঁশ ঢুকাইয়া দেয়, মানুষ মরে, সে বলে আমার কি হয়েছে, আমার যা করার আমি করে ফেলছি, মানুষ মরুক আর থাকুক। যার কাছে টাকার দাম আছে, মানুষের জীবনের দাম নাই। যে লেখাপড়া করে শুধু এতটুকুই শিখলো কেমনে টাকা কামাই করতে হয়, এতে কার ক্ষতি হলো আর কার লাভ হলো এটা তার দেখার বিষয় নয়।
সেই ইঞ্জিনিয়ারকেও মানুষ বলবেন? আল্লাহ এই কথাটাই বলছে, তুমি ডাক্তার হও অসুবিধা নেই, কিন্তু কোরআনের শিক্ষা তোমার থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যারিস্টার হও, অসুবিধা নাই, কোরআনী জিন্দেগি তোমার থাকতে হবে, কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে, ইসলামী জিন্দেগি তোমাকে মানতে হবে, হালাল হারাম বুঝতে হবে, জায়েজ নাজায়েজ মেনেই চলতে হবে, তবেই তুমি মানুষ। আর যদি এই জিন্দেগি তুমি গ্রহণ না করো, তোমার জীবন আর গরু ছাগলের জীবনে কোনো তফাৎ নাই। বলবেন হুজুর, তাহলে যে মানুষগুলাকে আল্লাহ মানুষ কয় না, ওদেরকে খাওয়ায় কেন, পালে কেন? এর একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি বলেন, আমরা যারা জমি জমা করি, ধান করি, ধান খেতে যে জমির মালিক ধান করে, চাষাবাদ করে, সে জানে ধানের সাথে চিটা ধানও আছে। তারপরেও কিন্তু জমিতে সার দেয়, জমিতে পানি দেয়, জমিতে ধানের সেবা নেয়, সেবা দেয়, সব কিছুতেই ধানের সাথে চিটাও এই সেবায় শরিক থাকে। উদ্দেশ্য তার ধানকে সেবা দেওয়া, উদ্দেশ্য সার ধানকে দেওয়া, উদ্দেশ্য হলো সবকিছুর টার্গেট ধান। কিন্তু ধানের রং ধরার কারণে, ধানের নমুনা ধরিয়া চিটা থাকার কারণে এই চিটাও ধানের সকল সুবিধা ভোগ করে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু মালিক ভালো করে এটা বুঝে যে একদিন এই চিটা ধানের সাথে থাকবে না। জমিতে আছে, বাট একদিন কিন্তু চিটা আলাদা হবেই হবে। কিভাবে আলাদা হয়? আপনাদের এলাকায় ধান কেটে যখন বাড়িতে আনা হয়, আনার পরে জানি না আপনারা কিভাবে কি করেন, আমাদের সিলেটে যেটা করে যে এরকম বাড়ির সামনে যে কিছু খালি জায়গা থাকে, এখানে ধানকে এটা লম্বা করে বিছায়, তারপরে দুই দিকে দুইজনে কুলা নিয়ে বাতাস করে, করে কি করে না? বাতাস দেয়, বাতাস দেয়, আর মালিক কয়, হাসে আর কয়, এতদিন তো আমার ধানের নমুনা তৈরি, তুই ভালোই সুযোগ নিছিলে, এবার থাক। চিটা কি থাকতে পারে? বাতাসে চিটা আলাদা হয়। ধানের ঠিকানা হয় গুলায়, খুব সযত্নে, আর চিটার ঠিকানা হয় আগুনের চুলায়। আগুনের চুলায়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যে অমানুষগুলি মানুষের সুরত ধরে চলতেছে, তাদেরকে আল্লাহ পাক ওই মানুষকে সেবা দেওয়ার জন্য আল্লাহ এই জমিন সাজাইছে। এই সেবায় অমানুষগুলিও সেবা ভোগ করতেছে। কিন্তু আল্লাহ ভালো করে জানে একদিন আলাদা হবেই, তোমরা আলাদা করবই। আমি আল্লাহ বাতাস দিব, কোলা দিয়া বাতাস দিয়ে আলাদা করব। আল্লাহ পাকের বাতাসের কথাটা আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইয়াসিনে বলেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলেন, ওই দিন অমানুষগুলিকে আমি আল্লাহ মানুষ থেকে আলাদা করব। জাহান্নামীদেরকে আল্লাহ পাক ঘোষণা দিয়া বলবে, এ জাহান্নামীর দল, এ মুজরিম অপরাধের দল, তোমরা আমার ইমানদার জান্নাতি বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। এটা হবে মালিকের বাতাস, এমন এক ঘোষণা। এই ঘোষণার সঙ্গে সঙ্গে অমানুষগুলি মানুষ থেকে আলাদা হয়ে যাবে, জাহান্নামীরা আলাদা হয়ে যাবে জান্নাতীদের থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কৃষক যেমন করে ধানকে সযত্নে উঠায় রাখছিল কুলায়, আর চিটাকে রাখছিল চুলায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক হাসরের ময়দানে মানুষদেরকে আল্লাহ উঠাইব জান্নাত নামক গুলায়, আর জাহান্নামীদেরকে আল্লাহ পাক ফালাইব জাহান্নামের চুলা। ভাইরা বন্ধুরা, এজন্য বলি, যুবক, সন্তানকে আগে মানুষের সন্তান বানাও। আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, আমার সন্তানের বড় পরিচয় ইঞ্জিনিয়ার নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। জোরে বলেন ঠিক কিনা? আগে তারে মুসলমানি শিখাও, তারে মানুষের সন্তান বানাও।
কোরআন শিখাও, এরপরে তুমি তারে ডাক্তার বানাও। আগে তারে হালাল হারাম চিনাও, বৈধ অবৈধ বুঝাও, আল্লাহর পরিচয় তার কলিজার ভিতরে ঢুকাও। আগে তারে মানুষের